হচ্ছে ওই প্যালেস্টাইনের মুসলমান, তাদেরকে নির্বিচারে শিশু 17 শিশুর তাদের হইতেছে, সেখানে তাবুতের সরবের মারতে। আমার নবীজি বলছেন যে তোমরা যদি পারো তাহলে তোমার শক্তির দ্বারা জালিমকে প্রতিহত শক্তির দ্বারা, আর যদি সেটা না পারো তাহলে মুখের দ্বারা প্রতিবাদ করো, তাও যদি না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। এই যে মনে মনে ঘৃণা করাটা হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের ইমানের সবচেয়ে নিম্ন স্তরের যে প্রকাশ, সেটা হচ্ছে মনে মনে ঘৃণা করলে পারলেন, মুখেও বললেন, মুখে বললেও তো একটা মধ্যম শ্রেণীর হইত, শক্তি প্রয়োগ পারো না, সেটা আলাদা ব্যাপার। ওখানে গিয়ে যুদ্ধ করা, এটা প্রকাশ করা, প্যালেস্টাইনি এই মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করা, এটাও একটা দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমার নবীজি বলছেন এটাও তোমাদের একটা ইমানি দায়িত্ব, এই দায়িত্ব তোমার পালন করতে হবে। আমাদের আগামী এই সারা বাংলাদেশের যত 26 মার্চ আগামী শনিবার, 26 এপ্রিল শনিবার, ওই দিনে ওইখানে একটা মাস গ্যাদারিং নাম দেওয়া হয়েছে। পোস্টারিং করে করে মনে দেওয়া হচ্ছে আমাদের দরবারকে প্রত্যেকে না একটু সব দরবার থেকে পোস্টারিং করে করে দেওয়া হচ্ছে। আমরা মনে পোস্টার করব, ওইখান থেকে সকলে দেওয়া ব্যক্তিগত ভাবে আমরা দরবার শরীফকে কেন্দ্র করে কোন প্রতীকী কিছু করা যায় কিনা এগুলো আমরা চিন্তা করতেছি। তবে ব্যক্তিগত ভাবে আমরা বলবো ঢাকার কাছাকাছি যে সকল ডিস্ট্রিক্টগুলো আছে ওইখান থেকে ব্যক্তিগত উদ্যোগে সারাটি ময়দানে সকাল 10টা মনে 9টা ওগুলো আপনারা দেখবেন, দেখে ওখানে গ্যাদারিং হবে। আল্লাহ বলিদের দরবারের সকল প্রতিনিধি থাকবে, আমাদের দরবারের প্রতিনিধি থাকবে। ওইখানে আপনারা ব্যক্তিগত উদ্যোগ এখানে বাড়ি বাড়ি বলতেছে ব্যক্তিগত উদ্যোগ সমাবেশ, আমাদের যারা উদ্যোগ নিয়েছে ব্যাপারে তাদের একটা ধারণা যে 20 লক্ষ লোকের সমাগম করা। আল্লাহ কবুল। 20 লক্ষ না হোক, 10 লক্ষ যদি হয় তাও এটা স্মরণকালের বৃহত্তম। 10 লক্ষ যদি হয় সেটাও স্মরণকালের বৃহত্তম। ওই আগের যে সমাবেশ তার থেকে বড় হয় উচিত। কবুল করুন, এই বাত আমরা দোয়া করি। ওই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, এটা একটা দায়িত্বের, ইমানি দায়িত্বের বিষয়, এগুলো আমাদের করতে হয়। হঠাৎ করে অনেক সময় অনেক তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতাম। আমার দয়াল নবীজি বলেন যে মুহূর্তের সঠিক সিদ্ধান্ত, এটা মনে রাখবেন হাদিস, মুহূর্তের সঠিক সিদ্ধান্ত 100 বছরের ইবাদতের থেকে শ্রেষ্ঠ। মুহূর্তের সঠিক সিদ্ধান্ত 100 বছরের ইবাদতের থেকে শ্রেষ্ঠ। এগুলো হতেছে মুহূর্তের সঠিক সিদ্ধান্ত। এখন তাৎক্ষণিক ভাবে এই সিদ্ধান্তটা না হচ্ছে, তোমার বিবেক মানে কি, তোমার কাল কি বল, ওইটার দিকে কান বল। আবার নবীজি বলেন যে আমার চক্ষু ঘুমায় কিন্তু দেল ঘুমায়। আমার মা আম্মা জানাইসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত ঘুম পারলেন সারা রাত, উঠে সেরে উযু করলেন না, নামাজ পড়লেন, উঠে উযু করলেন না। আমি তো দেখলাম সব, আপনি উঠে কোন উযু করলেন, উযু না করে নামাজ পড়লেন। তাহলে উযু ঘুমানোর পর উযু করা যেটা ফরজ, সেটা তো তরফ হয়েছে। যদিও প্রশ্ন করা বেয়াদবি মনে হয়, কিন্তু এটা না প্রশ্ন করলে উত্তর পাওয়া যেত না, উত্তর পাওয়া যেত না। নবীজি বললেন যে তুমি তো বোঝো না,
ইন্নি আইনাইয়া তানামানি ওয়ালাইয়া নামু কালবি। নিঃসন্দেহে আমার এই চর্মচক্ষু ঘুমায়, কিন্তু আমার কাল্প ঘুমায় না। কাল্প কি মরে যায় না, কাল্প বেহুশ হয়, ঘুমায় যায়, বেহুশের ঘুম, ওই ঘুম। এই জন্য আমার নবীজি বলছেন যে আমার কাল্পের কোন ঘুম নেই, কাল্পের ঘুম নাই, আমার চক্ষু ঘুমায়। শুনে আমার বসে যায় না, শুনে আমার বসে যায় না। তুমি দেখতেছো আমার চক্ষু ঘুমাইছিল, সাদা জঙ্গম পড়লাম, ঠিকই আছে, চক্ষু ঘুমাইছে, কিন্তু আমার কাল্প ঘুমায় যেত। আর যেহেতু কাল্প ঘুমায় নাই, এই জন্য আমার ওষুধ চাই নাই। যদি আমার কাল্প ঘুমায় টোটালি উৎসাহিত। এই ফর্মুলা যদি তো বাস্তব জীবনের সকলের উপরে প্রয়োগ করা হয়, তাহলে কার মতো ঠিক হইল? প্রত্যেকের তো